বন্ধুরা নমস্কার, যতন খোলকা। আজকের রাত কি খুব লম্বা হবে? আজকের রাত পেরিয়ে আগামীকাল সকালবেলা এলেই এডিসির ভোটের গণনা শুরু হবে। এডিসির ভোটের গণনার জন্য অধীর আগ্রহে সারা রাজ্যের মানুষ অপেক্ষা করে আছে। এরকম না যে শুধুমাত্র এডিসি এলাকার ভোটাররাই অপেক্ষা করে আছে, তা না, কিন্তু সারা ত্রিপুরার মানুষ, ত্রিপুরার বাইরের অনেক মানুষও এটা জানতে চাইছে যে এবারের এডিসি নির্বাচনের ফলাফলে জনগণ কি বার্তা দেবে। তারা কি সিপিএম আরো দুর্বল হয়ে গেছে, সিপিএম এর জন্য এডিসি এলাকাতে পাহাড়ে আর ঘুরে দাঁড়ানো সম্ভব না, এই বার্তা দেবে? না তারা তিপ্রামথার গ্ল্যামার শেষ, আধিপত্য শেষ, দুর্বল হয়ে গেছে, এই বার্তা দেবে? তারা বিজেপি সম্বন্ধে এইটা বোঝাতে চাইবে যে বিজেপি 2028-এর বিধানসভা নির্বাচনের আগে জনজাতি এলাকাতে মানুষের দ্বারা বর্জিত হয়েছে, নাকি তারা আইপিএফটির ডেথ সার্টিফিকেটে স্বাক্ষর করবে? তারা কি করেছে, অলরেডি করে নিয়েছে, কিন্তু ফলাফল প্রকাশ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু গ্যারান্টি দিয়ে বলা যায় না। যদিও অনেকেরই ধারণা যে এটাও এবারের ফলাফলও একটি পার্টির দিকেই যাবে, অনেকের ধারণা, কিন্তু এই ধারণা ভুলও হতে পারে, সত্যও হতে পারে। সেটা হলো যারা ডিসিতে ক্ষমতায় আছে তারাই থাকবে, কিন্তু বড় কথা হলো যে তারা যদি ক্ষমতায় আসেও তাহলেও তারা কি আগের মতো ক্ষমতা নিয়ে আসবে, না আগের চেয়ে বেশি ক্ষমতা নিয়ে আসবে, না তাদের অন্য কারোর সঙ্গে জোট বেঁধে তারপর এডিসিতে সরকার গঠন করতে হবে? বিজেপি কি এবারে প্রথমবারের মতন এডিসির শাসন ক্ষমতা হাতে নিতে পারবে? এটাও বড় প্রশ্ন। আজকে রাতটা এই সমস্ত প্রশ্ন মানুষের মাথায় কিলবিল কিলবিল করতে থাকবে। আর তার কারণেই এডিসির মধ্যে আজকে মানুষ হয়তো অনেকেই রাত্রিবেলা ঘুমাবে না, কারণ এত বেশি চিন্তা করবে, চিন্তা করতে করতে বায়ু চড়ে যাবে, আর বায়ু চড়ে গেলে পরে তো রাত্রে আর ঘুম হয় না। তো এইরকম একটা অবস্থাতে অনেকেরই কাটবে। কারণ হলো কি, এটা সবাই বোঝেন যে এক একটা রাজনৈতিক দলের যারা পদাধিকারীরা আছে তারা জানে যে এডিসির নির্বাচনের সাফল্যের সঙ্গে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটাও অনেকটাই নির্ভর করছে। যেমন ধরুন, যদি তিপ্রামথা ভালো রেজাল্ট করতে না পারে তাহলে তিপ্রামথার যারা নেতারা রয়েছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেবে। তারা মানুষ মনে করতে শুরু করবে যে তাদের আর তিপ্রাসা এলাকার, তিপ্রাসা জনগণের মধ্যে তাদের কোনো প্রভাব নাই, বা প্রভাব অনেক কমে গেছে, সুতরাং আগামী বিধানসভা নির্বাচনেও তারা ভালো ফল করবে না। 2021-এ তারা এডিসিতে ভালো ফল করার পরে 23-এও তারা বিধানসভাতেও তারা ভালো ফল করেছিল, কিন্তু যদি 26-এ তারা বাজে রেজাল্ট করে তাহলে 2 বছর পরে 28-এও তারা ভালো রেজাল্ট করতে পারবে না বলেই সবাই ধরে নেবে। এই কারণে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখানে জড়িত হয়ে রয়েছে। বিজেপির যদি রেজাল্ট খারাপ হয় তাহলে দিল্লি থেকে ধমক দেওয়া হবে, দিল্লি থেকে হিসাব নিকাশ নতুন করে তৈরি করা হবে, এবং তার জন্য বিজেপির অভ্যন্তরেই নানান গোষ্ঠী রয়েছে যারা এটাকে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর ব্যর্থতা, জনগণ তাদেরকে পছন্দ করে না, জনগণ তাদের জায়গায় অন্য কাউকে চায়, এগুলো বোঝানোর জন্য তো বসে রয়েছে অনেক গোষ্ঠী। তারা সেইগুলো দিল্লিকে তো বোঝাবে, আগেও বুঝিয়ে এসেছে, এবার তাহলে প্রমাণ সহকারে বোঝাতে পারবে যে দেখো, পর পর দুটো এডিসি নির্বাচনে এডিসিতে বিজেপি হেরে গেছে, সুতরাং এইভাবে বিজেপি আগামী 2028-এ কিছু করতে পারবে না। সুতরাং আমাদের দাবি মেনে ত্রিপুরাতে নতুন কিছু করার চিন্তা ভাবনা করো, এই কথাটা তারা দিল্লিকে বোঝাবে, আর দিল্লিও অনেকটাই হয়তো সেই কথাগুলো বিশ্বাস করে নেবে। এই কারণে আজকের রাতটা বিজেপির কর্তা ব্যক্তিদের জন্য অনেক লম্বা রাত হবে। সে একটা সিনেমাতে আছে না যে ये इंतजार की रात, इंतजार की घड़ियां बहुत लंबी होती है। তো এইরকম আজকের রাতটা তো ইন্তজার কি রাত, মানে অপেক্ষার রাত। কতক্ষণে গণনা শুরু হবে তার অপেক্ষা করতে করতে বিছানার একবার এইদিকে একবার ওইদিকে এইরকম করতে করতে কখন ভোর হয়ে যাবে বুঝতেই পারবে না, রাত্রি ঘুমানো হলো না, চোখ ডলতে ডলতে কাউন্টিং স্টেশনে দৌড়ে যাবে অনেকে। অনেকে আছে যে কাউন্টিং এজেন্ট
এই সময়টাতে তাদেরও ঘুম হবে না। কারণ হলো রেজাল্ট যদি বাজে হয় এবং তাদের দলের কর্মীদের যদি সন্দেহ হয় যে কাউন্টিং এজেন্টরা ঠিকমতো দায়িত্ব পালন করেনি, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটাও তো প্রবলেমে পড়বে। কারণ সেই ক্ষেত্রে তাদের দলের অন্য লোকরা তখন বলবে যে এদেরকে তো পাঠানো হয়েছিল, এরা দায়িত্ব ঠিকমতো পালন করেনি, তার ফলে আমাদের জেতা আসনগুলো আমরা হেরে গেছি। এই কারণে সে তিপ্রামথার হোক, বিজেপির হোক, সিপিএম এর হোক, আইপিএফটির হোক, এদের সব দলেরই কাউন্টিং এজেন্টদের ওপরে আজকে রাত্রে বিশাল প্রভাব থাকবে, বিশেষ করে তিপ্রামথার। কেননা কারণ হলো বিজেপির তরফ থেকে বারবারই এটা দাবি করা হচ্ছে যে এবার এডিসিতে তারাই আসছে, তো এই কারণে তাদের মধ্যেও কিন্তু চাপ। আর হলো আপনার সিপিএম এর জন্য আইপিএফটি তো ঠিক আছে, আইপিএফটির একরকম ডেথ ওয়ারেন্ট ইস্যু হয়ে যাওয়ার মতনই একরকম অবস্থা, আইপিএফটি কে নিয়ে কেউ মাথা ঘামায় না। আবার এডিসি এলাকাতে কংগ্রেসকে নিয়েও কিন্তু মাথা ঘামায় না মানুষ, কারণ কংগ্রেস ইতিমধ্যে যতগুলো এডিসি নির্বাচন হয়েছে কোনোটাতেই কংগ্রেস তেমন জোরসোর ভাবে লড়াই করেনি। তার কারণে মানুষ ধরেই নেয় যে কংগ্রেস এডিসি এলাকাতে অন্য আরেকটা আঞ্চলিক দলের ওপরে নির্ভর করে, তারা নিজেরা ওই জায়গাতে গিয়ে পরিশ্রম করতে আগ্রহী না। এই কারণে কংগ্রেস কি রেজাল্ট করবে সেটা নিয়ে কিন্তু ত্রিপুরার মানুষ খুব বেশি চিন্তিত না। সিপিএম এর বিষয়টা নিয়ে চিন্তিত, কেননা সিপিএম এর সংগঠন অনেক আগে থেকেই পাহাড়ে আপনার তীব্রসহ মানুষের মধ্যে অনেক মজবুত ছিল। এই মজবুত থাকা সংগঠন আজকে দুর্বল হতে হতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে তাদের পক্ষে অন্ততপক্ষে গত এডিসি নির্বাচনে তাদের একজন ক্যান্ডিডেটকেও জেতানো সম্ভব হয়নি। এবার যদি 2026 সালেও তারা একজনকেও না জেতাতে পারে, তাহলে তো তাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তাদের নেতৃত্ব এখন আর মানুষের কাছে আগের মতো নেই, তাদের দক্ষতা নেই, তাদের সংগঠন দুর্বল হয়ে গেছে, সংগঠনকে তারা ঠিক মতো নেতৃত্ব দিতে পারছে না, এই কথাগুলো উঠবে। আর বিধানসভা নির্বাচনের আগে সিপিএম এর জন্য এটা বিরাট বড় একটা টেনশনের কারণ। তার কারণে সিপিএম এর নেতারা এমনিতে ঠান্ডা মাথার মানুষ, কংগ্রেস বা অন্যান্য দলের নেতাদের যেরকম একটু গরম মাথার লোক বলা হয়, সিপিএম এর ক্ষেত্রে তো তা বলা হয় না। তারা খুব বুদ্ধিমান, তারা তো বিরাট বিদ্বান এবং তারা ঠান্ডা মাথার মানুষ, এইভাবেই সবাই জানে তাদেরকে। তো এই ঠান্ডা মাথার মানুষগুলোরও কিন্তু আজকে রাত্রেবেলা ঘুমোতে খুব কষ্ট হবে। কারণ হলো আগামী কালকের রেজাল্টে যদি তাদের পক্ষে খানিকটাও যদি না আসে, তাহলে 28-এর আগে তাদের কিন্তু বেশি বড় গলা করে মানুষকে কিন্তু কিছু বলা সম্ভব হবে না। আর হলো আগামী এই যে 2 বছরেরও কম সময় পরে ত্রিপুরার বিধানসভা নির্বাচন হবে। এই 2 বছরের মতন সময়কালটাতে যে রাজনৈতিক দল যত বেশি আত্মবিশ্বাসের সঙ্গে মানুষকে প্রভাবিত করতে পারবে 2028-এর বিধানসভা নির্বাচনে, তারা ততটুকুই এগিয়ে থাকবে। এই কারণে আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে 26-এর এডিসি নির্বাচন খুবই ক্রুশাল হতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, সেটা আঞ্চলিক দল হোক অথবা সর্বভারতীয় দল হোক, ক্ষমতাসীন হোক অথবা বিরোধী দল হোক, সবার জন্য এটা টেনশনের, এটা গুরুত্বপূর্ণ। তো তার কারণে আগামীকালকে সকালে কি রেজাল্ট বেরোয়, দুপুরের মধ্যে মোটামুটি পরিষ্কার একটা ছবি পাওয়ার কথা। তো তাতে বোঝা যাবে যে 2028-এ কে এগিয়ে আর কে পিছিয়ে। একমত কি আপনারা? জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন। যতন অনেক হলুম খাওয়া, সবাইকে নমস্কার।